নূর মোহাম্মদ যখন মালদা প্রথম এসেছে আজ থেকে 20 বছর আগে, রানিং 23 বছর 24 বছর চলছে বক্তব্য লাইন। প্রথম 4-5 বছর এলাকায় থাকতাম, তারপরে মালদা জীবনে ফারাক্কা ব্রিজ পার হয়ে প্রথম জালসা করেছি খানপুর মাদ্রাসা, মাগুরা খানপুর। আমার লাইফে প্রথম ওখানে এসেছি। তখন একটা সাদা ছিল না, এখন সবগুলি সাদা, কালো দু একটা খুঁজে বের হবে, আর দুদিন পর কালোই আর দেখতে পাওয়া যাবে না। আমার মন চাই না না চাই, আমাকে বিবাহতেই হবে। বয়স এই দিকে চলছে পানির মতো, যেতেই হবে। আমার মন একদিন ছিল না, চোখে চশমা নিয়ে বিনা চশমাতে সারা জীবন পড়াশোনা করলাম, আর এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পাই না। আমার মন চাই চাই না চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা রাস্তাতে হাঁটাচ্ছে, যে রাস্তাটার নাম হচ্ছে মওত। এই রাস্তায় অনেক কিছু দেখা যায়। এখন যদি আপনাকে আমি হাঁটিয়ে শামসি নিয়ে যাই, আপনি ভাদো দেখবেন, আপনি তারানগর মাদ্রাসা দেখবেন, আপনি মতিগঞ্জ দেখবেন, আপনি শামসির হাট দেখবেন, আপনি কত দোকানদানি দেখবেন, তারপরে শামসি স্টেশনে পৌঁছাবেন। এটা হলো শামসির রাস্তার দেখার জিনিস। আর মওতের রাস্তা দেখার জিনিস, আপনার চোখের জ্যোতি যাবে, দাঁত যাবে, বল যাবে, শক্তি যাবে, তো আপনাকে ভাবতে হবে আমি একটা রাস্তায় হাঁটছি, সেটা আমার কাছেই আসছে। আমার মন চাই চাই না চাই। ভাইয়া আপনাদেরকে আমি 1 মিনিট জিজ্ঞেস করছি, ও এখানে ফাঁসির দড়িটা ঝুলছে আর আসামিটাকে এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখছে ওই দড়িটাই আমার গলায় লেগে আমি এখনই মরবো, এর মনটা কেমন হচ্ছে এই রাস্তাটা যেতে? ওকে জাল গাড়ি করে নিয়ে এসেছে, জেল থেকে বের করেছে, পেছন দিকে হাত মোড়া দিয়ে বেঁধেছে, আর 8টা-10টা পুলিশে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বন্দুক সাথে করে। আর ও দেখছে যে আর 200 পা হাঁটলি ওইখানে গিয়ে দড়িতে গলাটা দিতে হবে, আর আমাকে ঝুলানো হবে, আমাকে মারা হবে। এই লোকটা হাঁটতে কেমন লাগছে? ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহনু নাযকুরু ফাআতা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলাল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم إنه لن تقوم حتى تروها 10 آيات। বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারাও এরকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা
করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে এক পা দুই পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয়ে কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপোষে আলোচনা শুরু করে দিয়েছি। কার আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে, তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সাত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয়, আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হবে যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম, তো জানটা বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি।
শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে, আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাহুন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদনাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 23 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5 খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার। আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাব। আমি হাত এমনি করে বায়ন করছি, তার মানে কি আমার হাতে বিকার লিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না। মেয়েটার ডিগ্রি কত? রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে? বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো?
কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো ওই লোকটা মেরেছে, ও আমাকে অপমান করেছে। তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি, আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি? ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলছেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, জাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মা জান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল। কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হালতাজ করুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর। এখন ধোঁয়া পৌঁছিয়েছে দুইটা ধোঁয়া। বড় বড় মুফাসসিররা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে। মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যে এটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আব্দু খান 3 নম্বরে নবীজি বলছেন, ও দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে, এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মূসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মূসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল
পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন এবং বাদশাহ জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশাহ জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেছে। আল্লাহ বললেন, এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশাহ জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল, বাদশাহ জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশাহ জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশাহ, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশাহ জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশাহ জুলকারনাইন বললে, তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্বনবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর, হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানেদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তাফসীর কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে, দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে, চতুর্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে,
ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাকরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন, এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম? এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুযায়ফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না, একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুযায়ফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে, তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচণ্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে, এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে, আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে। আমরা যা দেখছি ক্যালকুলেশন করে, তা বুধবারের কথা। কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলি
হিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় লিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে, এখনই হিলিনিতে তো তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। আমাদের ভিতরে হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে, হাসার বিষয় নাই। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম 3-4 ঘন্টায় আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না ভাই, চলে যেন না, সবরের সাথে লেন, সবরের সাথে। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহর নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে, তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি, আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। 1 নম্বর হলো ইজা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে, বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর, আর ডিলারের সমস্ত মাল, আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার,
ভার, মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে, আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লইয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন, হযরত উমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন। এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে দীপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত উমর সেখানে পৌঁছালেন, দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, দুই দিকে দুটি ছেলে কান্না করছে। হযরত উমর জিজ্ঞেস করলেন, কে তুমি? বলে, আমি বেদুইন, আমি বহু সফরে আসছি, হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি, আমার বাচ্চা দুটি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বোঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত উমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বললেন, আসলামা, এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন 18,22,00,000 বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন, তুমি কেন বুঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার? মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে, আজি তার ছেলেগুলো যে কাঁদছে, এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন, আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন, ওনার দাড়ি দিয়ে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে, খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন, আমিরুল মুমিনিন, এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন, আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন? আর আমাদের নেতা, ওর পাশে সবসময় 25টা গুন্ডা থাকবে, সান্ডা পান্ডা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াবে। কেউ কিছু পড়লি ওকে মেরে শেষ করে দেবে। আর রাস্তাঘাট দেখলেই নেতার চরিত্র বোঝা যাবে। এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, কিয়ামত বেশি দূরে নাই উম্মত রে, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখের সামনে চলে এসছে। ইজা তুকে জাল ফাইয় দুবালান হল আমানত মাগনামান যাকাত মাগরামান, আমানতের খিয়ানতি চলবে। বহু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব আছে, সর্দার আছে, 5 বছরের হিসাব এখনো দেয়নি, আছে না নেই? বলেন, 10 বছরের হিসাব এখনো মসজিদের ঠিক মতো দিচ্ছে না। যদি আমানতের মাল তার কাছে রাখা যায়, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। 20 লাখ টাকা মাদ্রাসার রাখা আছে, 4 বিঘে জমি, 3 বিঘা জমি কিনে নিল, ধীরে ধীরে দিতে রয়েছে, ওর নামে জমি হয়ে গেছে। আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর নবী বলছেন, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। এমন একটা জামানা আসবে, মানুষ যাকাত দিতে নিজেকে বড় কণ্ঠিত ভাববে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি হিসাব করে দেখো, 1 নম্বরে নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে।
ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন আতা রাসূলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে বহুত মাদ্রাসা আছে, এই ভাদো মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এগুলো একটু বড় হয়েছে। বহু মাদ্রাসা আছে 20 বছর ধরে ছোট হয়েই আছে। আর মিশনগুলো কত বড় হয়েছে। মিশনে ছেলেকে পড়াবে তো 20,000 25,000 মাসে দিনে রাতে খরচা করতেছে। খুশি কত, আমার ছেলে ইংরেজি শিখছে, আমার ছেলে বেদিনী শিক্ষা শিখছে, জন্য খুশি। হাজি ভাই, মাদ্রাসা পড়ার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আর যেগুলো স্কুল কলেজে ভার্সিটিতে শিক্ষা হয়, ওই শিক্ষাটাকে এক কথায় কি বলে? জেনারেল শিক্ষা। কি বলে? কথা বলে না। জেনারেল শিক্ষা। আপনারা একবারও মুখ খুলবেন না, ওই শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা মানে কি দামি? আমার কথার উত্তর দেয় না এতগুলি লোক। দুজন তো কথাটা মুখ খুলেন। আপনার এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ালো, কামরূপ দাঁড়ালো, তো জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো? জেনারেল বগি মানে হলো সাধারণ। যে নামটা দিয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার নাম জেনারেল শিক্ষা, ঠিকই দিয়েছে, এটা সাধারণ শিক্ষা। আর এটা হলো অসাধারণ শিক্ষা। কেউ যদি মনে করে আমার ছেলে শিক্ষিত হোক, তাকে কোরআন দেন। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে লুটেরা হোক, ভুল শিখে মাল ইনকাম করাটা শিখুক, তো জেনারেলে দিয়ে দেন। সেখানে অরিজিনাল শিক্ষা নাই। এখন যদি শিক্ষা নিয়ে কথা ধরতে যাই তাহলে একদম বহুত দূর চলে যাবে। চ্যালেঞ্জ দিতে পারবো বেশ কিছু জায়গাতে, চ্যালেঞ্জ দিয়েছি। বুধিয়ার জলসাই 2 বছর আগে বলেছিলাম যে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি যে একটা কোরআনের শিক্ষার কাছে জেনারেল ছেলে আসুক, তো দেখি কতটা খবর দেবে। চাঁদের খবর দেবে, কোরআন সিদরাতুল মুনতাহার খবর দেবে, 7 আসমানের ওপরের খবর দেবে। দুনিয়ার বিজ্ঞানীরা চাঁদের খবর দিচ্ছে, তার উপরে উঠতে পারেনি। আর যদি উঠবি তো উঠবি, আর খানিক উঠবি। আর কোরআন যে ছেলেটা শিখবে সে জান্নাতের খবর দিবে, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরের খবর দেবে। কোন শিক্ষাটা দামি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আফসোস করে, তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, এমন একটা দিন আসবে, এই দুটি ব্যক্তির দিকে একবার তাকিয়ে দেখেন। কোরআন শিক্ষার জন্যে ভিক্ষার ঝুলি ধরেছে। আমি একটা ভিখারি, আমি আপনাদের কাছে টাকা চাইবো, আল্লাহর হস্তে দেন, আল্লাহর হস্তে দেন। কিন্তু বন্ধুরে, মানুষ যখন মিশনে ছেলেকে ভর্তি করে, তখন মিশনওয়ালারা এরকম ঝোলা ধরবে না, বরং বলবে তো ছেলেটা নিবে না, 3 নম্বরে ফেল করেছে। ছেলের বাপ পেছন দিকে মিশনের সেক্রেটারিকে ডেকে বলবে, 20,000 টাকা দিছি, ছেলেটা আমার ভর্তি করে নাও। কি হবে? ছেলে তোমার ডাক্তার হবে। মরে গেলে ডাক্তারি শেষ, মরে গেলে উকালতি শেষ, মরে গেলে জজের বিচার শেষ, মরে গেলে ইঞ্জিনিয়ারের প্ল্যান শেষ, মরে গেলে ডক্টরেট শেষ, মরে গেলে আপনার পিএইচডি শেষ। পৃথিবীর যত শিক্ষা আছে, একবার নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন, বড় আফসোস, আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, কিন্তু দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাসূল ইমরাতাহু, এমন একটা জামানা আসবে, মেয়েদের পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘোরাঘুরি করবে। আতার রাসূল ইমরাতাহু, মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ তাদের আশ্রয়ের দরকার, তাদের একটা পুরুষের দরকার। তার জন্য মেয়েরা একটা পুরুষ নামে আশ্রয়ে নিজেকে নিতে চাইবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, মেয়েরা
সামনে থাকবে আর পুরুষেরা পেছনে কুকুরের মতো ঘুরবে। আবার এর দ্বিতীয় তফসির হচ্ছে আতারাজুল ইমরাতাহু, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। এখন যতগুলো দাম্পত্য জীবন চলছে পৃথিবীতে, বেশিরভাগ পুরুষের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে। বইয়ের কথায় পুরুষেরা উঠা বসা করছে। আল্লাহর নবী বলছেন কিয়ামত তোর বাড়ির দরজায় এসে গেছে। আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মা বাপ ছেলের কাছে মিষ্টি কথা শুনতে পাবে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে কথা বলবে না। অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি একা থাকে কিংবা যদি দুজন থাকে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ বলিও না, তাদের কথা শুনবে। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ঝিড়কে কথা বলিও না, তাদের অন্তরে লাগবে, দিলে লাগবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি নরম নরম কথা বলছে। আল্লাহ নবী বলছেন মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ইয়াদখালাহু জান্নাতাহু, পৃথিবীর মধ্যে যে তিনটা আমল করে যাবে তার জন্য আসানে মত হবে এবং সে জান্নাতে যাবে। এক নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরের যে সাহায্য করবে। দুই নম্বর ইহসানুল মামলুক, যে আপনার কাজের লোককে ইহসানি করবে। তিন নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী বলেছেন আফসোসের কথা, মিষ্টি কথা শুনবে দুজন আর ঝিড়কে কথা শুনবে দুজন। যারা মিষ্টি কথা শুনবে তারা কে? একটা হলো বিবি আর একটা হলো বন্ধু। বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, বিবির কথায় চলাফেরা করবে। আর ঝেড়কা খাবে, ধুমকানি খাবে কে? মা আর আব্বা। আতার রাজুল ইমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুম বিবির কথায় দুনিয়া করবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে। আর বন্ধু বান্ধবকে নিয়ে নানার আনন্দে উৎফুল্লে মেতে উঠবে। ও আমার উম্মত, তুমি নিজের আমলের ব্যাগটা রেডি করো, কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বড় বড় ব্যাখ্যা আছে, ছোট ছোট করে সারছি। মানুষ এক দুই করে উঠছে। জি, মানুষ এক দুই করে উঠছে। আজকের বিষয়টাই হচ্ছে খালি কিয়ামতের আলামত। তৈরি হতে হবে। স্টেশনে মাইকে বলে কেন? ট্রেন আসছে, তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর, ব্যাগটা হাতে ধর, টিকিটটা রেডি কর। তো কিয়ামতের আলামতগুলো রসুল বলে গেছেন কেন? যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না। আমাদের আয়েশার একটা হাদিস আছে, বলছি একটু পরে। একটু সবর, আপনারা ধৈর্য ধরেন। আর কটা আলামত আছে বলে লিদা হাদিসটা আপনাদেরকে শোনাবো, বুঝবেন যে কি বলে গেছেন রসুলজি। আল্লাহ নবী বলছেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে, গল্প করবে। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে, কথা বলে না? ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি, মসজিদ কি মাতাল চোর এরা বিচারক হবে। শিক্ষিত লোকের মূল্য থাকবে না, আলেম ওলামার মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেছেন অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে, নাম সই করতে পারবে না, পঞ্চায়েতে সেক্রেটারি হবে, প্রধান হবে।
আল্লাহ রসুল বলছেন একটা জামানা ছিল, রাস্তায় যদি কোনো শিক্ষিত লোক হেঁটে যেত, ডাক্তার স্যার কেমন আছেন, ভালো আছি বাবা, তুমি কেমন আছো, ইঞ্জিনিয়ার যদি এত, ও বন্ধু কেমন আছেন। মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে, আলেম ওলামা পেরিয়ে গেছেন, হুজুর আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান, এমন একটা জামানা ছিল। এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে, চা পান খাওয়াবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতাস সাররিহি, আল্লাহ রসুল বলছেন ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে, হেসে হেসে ও ভাববে আমার সম্মান বেড়েছে, বলে না কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয়, এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে। আর কুত্তা ভাববে আমার সম্মান বেড়ে গেছে, আমাকে দাদা বলছে, ভাই বলছে, এলাকার লোক আমাকে চেনে, সে নিজে সালাসালিকে বলবে আমাকে ভাদও এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও, আসলে মার্কা মারা গুন্ডা, ওকে ভয় করে। এর জন্য আল্লাহ রসুল বলছেন ও উকরিমার রাজুল মাকাফাতাস সাররিহি। আসছেগুলো সব শিক্ষা চলে গেল। বিদ্যা বুঝাই বাবু মশাই চড়ি শোকের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চানটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলে এই বয়সে জানিস না তাকে, জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই ফাঁকি। তিন বন্ধু নৌকায় চেপেছে, নৌকায় কোথা চেপেছে, ফারাক্কায়। আর নদী দুই কিনারা ভাদ্র মাসে তম 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 করছে, রোডে যাওয়া নিষেধ, যে যাবে তাকে পিটবে, হরতাল চলছে, বাংলা বন্ধ, সাইকেল পর্যন্ত চালাতে দিচ্ছে না, পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল, ভেজাল লকডাউন চলছে। তোরা তিন বন্ধুতে নিয়ত করেছে লকডাউন চলছে তো বারে হয়তো পুলিশ দিচ্ছে না, তা নদীতে ঘুরে আসিছ, নৌকা চেপে ঘুরতে গিয়েছে। নদীর মাঝে যখন আছে তখন মাঝিকে নিয়ে ঠাট্টা করছে, ইংলিশ জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, লজিক্স জানো, কেমিস্ট্রি জানো, চানটা কেন ছোট বড় হয় বলো তো দেখি, সাগরের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত নয় কেন বলো। মাঝি কিছুই জানে না, মূর্খের বেটা মূর্খ, ওর দাদা মূর্খ, ওর বাপ মূর্খ, হুইও মূর্খ, খালি নৌকা চালায়, ফিক ফিক করে দাঁত কটা বের করে হাসছে আর বলছে হে বাবু জানি না বাবু। তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে, থাকে কোয়ার্টার আর মোটা মোটা অঙ্ক টাকা ইনকাম। যখন বলছে তোর জীবনটাই শেষ, 4 আনাই শেষ, আরেকজন বলে 8 আনাই শেষ, আরেকজন বলে 12 আনা শেষ। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, মাঝির বোধাই নৌকাখানি ডুবলো বুঝি দুলে। নদীর মাঝে আছে, পানি যেছে পূর্ব দিকে, ঝড় উঠেছে পশ্চিম দিকে, আর মাড়মাড় করে সব গাছপালা সব ভেঙে নদীতে পড়ছে, আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে। বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল, আর চিড়িক মারছে, বিজলি মারছে, আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে। আর তিন বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝড়ে নৌকাটা ডুবে যাবে নাকি। মাঝি হালকা করে বলছে ইংরেজি জানো, অঙ্ক জানো, বাংলা জানো, হিন্দি জানো, হিস্ট্রি জানো, কেমিস্ট্রি জানো, লজিক্স জানো, ফিজিক্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ও বন্ধু সাঁতার জানো কি? মূর্খ তখন ওরা মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এ সাঁতার জানো কি? জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই ফাঁকি। তখন মূর্খ মাঝি বলছে সাঁতার জানো বাবু, মাথা নেড়ে বাবু। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু? তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে। দেখো জি, এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বানা জীবনখানা 16 আনাই মিছে। 4 আনা 8 আনা লয়, পথ করে নৌকাটা ডুবে গেল।
তিন বন্ধুতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, এবার ভেসে গেল, যান চলে গেল, মরে গেল, নৌকায় লাশ হয়ে গেল। তিন বন্ধুতে যখন লাশ হয়ে গেল, মাঝি কোনো রকম সাঁতার কেটে এসে কলমুটা ধরে, সেই পুরাতন যুগেরও নদীতে সাঁতার কাটা অভ্যাস, বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারে খোঁজ নিয়ে দেখছে তিনজনা ব্যাগের মতো ফুলে চিত হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। পুলিশও কিছু বলে না, বলছে যা চলে যায়, যা চলে যায়, বঙ্গোপসাগর চলে যায়। বন্ধুরা আমার, পৃথিবীর যত শিক্ষা আছে, পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত আপনার কিনা ডিগ্রি আছে করেলেন, সাঁতার জানো বাবু? মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু, যেদিন কিয়ামতের ঝড় উঠবে, যদি কেউ কোরআনের ইলমে না জানে বন্ধু, তাকে বিনা ভিসা পাসপোর্টে জাহান্নাম ঢুকতে হবে, পৃথিবীর কোনো ডিগ্রি বাঁচাবে না। আর আমার নবী বলছেন, আফসোস আমার উম্মত, তারা ছেলে কি মেয়ে উভয়ই বলছে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব। ও মা আমার, বোন আমার, কদিন কাজে লাগবে ওটা? আল্লাহ রসুল বলছেন, এমন একটা জামানা আসবে জনসাধারণের মানলি তারা রুতে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে, মাকে ধুমকে কথা বলবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে, আব্বাকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে। শুধু তাই নয়, মসজিদে জোরে জোরে কথা বলবে, এলাকার গায়ের নেতা হবে চরিত্রহীন লোক, আর মানুষ মানুষকে ভালোবাসবে মারের ভয়ে। আল্লাহ নবী বলতেন, জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু সুরিবাতুল খুমুর লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। সেই জামানাটা এমন জামানা হবে রে, এ আমার উম্মত তুমি শুনে লাও, সেই জামানাতে মানুষ গান বাজনাতে মেতে যাবে। এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে ঘাটে বেড়াতে যেত, গোল করে গল্প করত, আছে না নেই? এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে বেড়াতে গেলে গোল করে বসে গল্প করত। এখন যদি 5টা ছেলে একসঙ্গে যায়, 5 জনা নিজে নিজের ফেসবুক চালাচ্ছে, কারোর সঙ্গে কারো কথা বলার টাইম নেই, এখানে ফেসবুক চালাচ্ছে, ওখানে ফেসবুক চালাচ্ছে। তো গান বাজনায় মেতে যাবে। আর সুরিবাতিল খমর, মদ পান করবে, আমার উম্মত মদ পান করবে। আল খামরু মিফতাহুন নার, আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার আফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে আমার উম্মত, তোমরা মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার উম্মত রে, তুমি মদ পান করিও না। যে ব্যক্তি মদ পান করবে, তার হাতে যেন জাহান্নামের চাবি কাঠি চলে গেল। মদ খেলো মানে জাহান্নামের দরজাটা নিজেই খুলে নিল। আল্লাহ নবী বলছেন, খবরদার তোমরা মদ পান করবে না। লা তাসরিবান্নাল খামরা, বেহেশতের শান্তি দোজকের আযাব এই কিতাবে লিখেছে যে মদ পান করনেওয়ালারা জাহান্নামে যখন যাবে, ওদেরকে কি খাওয়ানো হবে শুনে লাও। যত পৃথিবীর রান্ডি বেশ্যা আছে, এই মেয়েগুলি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। এই রান্ডি বেশ্যা মেয়েগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারা বের হবে, একটা দুর্গন্ধ, এমন একটা পদার্থ বের হবে, তরল পদার্থ, ওইটা এত দুর্গন্ধ হবে, না পাক পানি যত পর পুরুষের নিয়েছে এবং নিজস্ব যে পানিটা রয়েছে, ওই মেয়েটা যখন জপ 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 করে জাহান্নামের আগুনে পড়বে, পেশাব
পেশাবের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এটাই যারা পৃথিবীতে মদ পান করে তাদেরকে পান করানো হবে জাহান্নামের ভিতরে। দোজখের আযাব বেহেশতে শান্তির কিতাবে লিখেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন খবরদার মদ পান করবে না উম্মত রে। যদি কেউ মদ পান করে নেয় সমস্ত গুনাহকে, গুনার মাথার নাম হচ্ছে মদ। তারপরে নবীজি বলছেন ওরে সুরিবাতিল খুমুর লিবাসুল হারির, আমার উম্মত রেশমের পোশাক পরবে। এতগুলি গুনাহ করার পরও তাদের কোনো অনুশোচনা থাকবে না। লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এরা আবার লানত করবে কাদেরকে? পূর্ব লোকেদেরকে। কত কুবুদ্ধি দেখছেন এটা? এটা কি সহ্য করা যায়? ক্লাস 2-3 ইতিহাসগুলো খুলে দেখবেন। আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খেত। ও দেখেনি, ওর বাপও দেখেনি। হাজি, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খাতো। এই হারামখোর হবে আগেকার লোকেরা? আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, যত ব্রেন বুদ্ধি এখনকার লোকের। ঠিক না ভুল? সবাই বলছে ঠিক। তাহলে যত নবীগুলোই আগে ছিল আদম থেকে নিয়ে, মানে ওরা কম বুদ্ধি ছিল, আর এই চোর বেঈমান লুচ্চা কটাই ভালো। অঙ্কে তো তাই দাঁড়াচ্ছে। আগেকার লোকেরা হারাম খেত, বনে জঙ্গলে পশু খেত। আর প্রথম মানুষ হচ্ছে আদম। আদম হারামখোর ছিল, নূহ হারামখোর ছিল, শীষ হারামখোর ছিল। জি, যত নবীগুলো আগে আদম থেকে শুরু হয়ে শেষ নবী পর্যন্ত। আর এখনকার লোক এত কীর্তন করার পর বলবে যে আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, আমরাই চালাক। এদেরকে ঝাঁটা মারার লোক নাই। এই লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ লোকের মাল মেরে খোর, এরাই নিজেদেরকে আবার ইমানদার বলবে। আম্মা জান আয়েশা কি বলছেন? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইফসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسف بأولهم وآخرهم؟ قال يكسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। উঠিয়েন না ভাই আমার, যথেষ্ট লোক আছে ইনশাল্লাহ। যে কটা যাবার সে কটা গিয়েছে। তা আপনি অত বেশি ঘুরিয়েন না, বসেন। খুব বেশি ঘোরাটা আবার খারাপ। জি, আমি তো শেষ দিকে কিছু করবো। আর এত যদি আপনারা চষেলেন তা আমাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়ে পালাইতে হবে। খুব বেশি ভিক্ষা করলে মানুষ দিবে না। জি, 1 সেকেন্ড দমলিতে দেন মানুষ কোটাকে, দুটো কথা শুনতে দেন। হযরত আয়েশা হাদিসটা কি বলছেন? এই হাদিসটা খুব চমক হাদিস। পৃথিবীটা বেঈমানও আছে, ইমানদারও আছে। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত হবে, কিন্তু ইমানদাররা কি করবে তখন? এইটা হাদিস আল্লাহ রসুল বলছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে। বলে কি? একদল লোক তারা নিয়ত করবে কাবাটাকে ভেঙে ফেলবো, কাবাটা রাখবো না, আল্লাহর ঘর কাবা ভেঙে চুরমার করে দিব। এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেতে 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 তারা মক্কার কাছাকাছি যখন পৌঁছাবে তখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে এখানেই আজকে রাতটা থেকে যায়, আগামীকাল সকালে উঠে আল্লাহর ঘর কাবা ভেঙে দিব। এই নিয়তে তারা যখন ওই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে, আল্লাহর নবী বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা এত ভয়ানক হবে, এলাকা সব মারা যাবে। রসুল বলছেন সব মারা যাবে। আমাদের আয়েশা প্রশ্ন করে দিলেন, কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফিহি আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমার বুঝে আসছে না। ঘরটা ভাঙতে যাবে মাত্র কয়েকটা লোক, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বহু ইমানদার আছে যারা ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমিয়েছে, কেউ হাটে যাব নিয়তে ঘুমিয়েছে।
যতজন সবারই নিয়ত এক নয়, আল্লাহর ঘর ভাঙার নিয়ত সবার নয়। এর মধ্যে এমনও ভালো লোক আছে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব কি মারা যাবে? কেমন করে এগুলো মারা যাবে? এদের নিয়ত ভালো ছিল। আল্লাহর নবী এবার উত্তরে বলছেন, ইখসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। একটা উদাহরণ দিই। আমি বলেছি চিঠি দিতে মানা করেছি না? তাহলে এখন যদি হলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, মানুষ উঠবে। আমার পরে তো কোনো বক্তা নাই, আমি তো বলেই দিয়েছি আতিকুর রহমান সাহেবকে, আমার সব মাথায় থাকে। এবার একটা উদাহরণ দিব তো বুঝে আসবে। ধরেন লোকাল ট্রেনটা কাটিহার থেকে এসে আপনার দাঁড়ালো শামসিতে। যতগুলো লোক ওই ট্রেনে চাপবে সবারই নিয়ত কি এক? মালদা যাবে, কেউ কোর্টে যাবে, কেউ কাজে যাবে, কেউ দোকানে যাবে, কেউ টাকা আনতে যাবে, কেউ শ্বশুরবাড়ি যাবে। সবারই নিয়ত কি এক লয়। কিন্তু ট্রেনটা এক। ট্রেনটা কি এক। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীতে যখন কোনো বিপদ আসবে, মহামারী আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, এটা হলো গাড়ির মতো, ট্রেনের মতো, সবগুলিকে গুটিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন কিয়ামত হবে, নিয়তের ওপরে রাস্তা ভাগ হবে। ভালো মানুষরা জান্নাতে যাবে, খারাপেরা জাহান্নামে যাবে। তার মানে আম্মা জান আয়েশা বলতে চাইছেন, পৃথিবীতে যখন এগুলো চলবে তোমরা খেয়াল করে দেখবে। আল্লাহর নবী বলছেন, তুমি বুঝে নাও কিয়ামত কাছিয়ে গেছে। তখনই তুমি একটা কাজ করো, নিজের আমলের মালগুলোকে গোটাতে শুরু করো। তুমি রেডি হয়ে যাও, এক্ষুনি ওই ঝড় নামে, বিপদ নামে গাড়িটা আসবে, সবগুলোকে নিয়ে চলে যাবে। কিন্তু ঈমানদাররা জান্নাতে পৌঁছাবে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। এতগুলো বকেছি বলি আপনি 1 মিনিটে বুঝতে পারবেন টোটাল বক্তব্যটা কি। প্রথম দিকে বলেছি আমাদের কোনো টেনশন নেই, সাহাবীদের টেনশন ছিল। মাঝে বলেছি 10খানা জিনিস যখন পৃথিবীতে আপনি দেখতে পাবেন, ওটাকে রানিং কিয়ামত মনে করবেন। আর শেষ দিকে 15টা বললাম, এগুলো চোখে ভাসবে, তখন তুমি জেনে নাও যে রানিং কিয়ামতটা আসছে। তাহলে এই 15টা বলার উদ্দেশ্য কি? আম্মা জান আয়েশার হাদিস বলছে, তুমি যখনই সবুজ সিগন্যাল দেখলে তো ব্যাগটাকে মজবুত করে ধরে নাও, রেলে তোমাকে উঠতেই হবে। তার মানে তুমি আমার আশেপাশে তাকিয়ে দেখো, হ্যাঁ এখন সব লুটে পুটে খেছে নেতারা, আমানতের খিয়ানতি চলছে, জাকাত মানুষ দিতে চাইছে না, ছেলেপিলেরা মেয়েদের পেছনে ঘুরছে, দুনিয়াবি শিক্ষা খুব চলছে, দিনী শিক্ষা চলছে না, মা বাপকে অপমান করা হচ্ছে, বন্ধুকে ভালোবাসা হচ্ছে, মেয়েদের কথার পেছনে মানুষেরা ঘুরছে, মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা চলছে, চরিত্রহীনরা বিচার করছে, নেতা হয়েছে, চরিত্রহীনদেরকে মানুষদেরকে মারপিটের কারণে সম্মান জানাচ্ছে। তখন তুমি আর বেশি কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ তওবা ইস্তেগফার করে কাঁদা কাটা করে আখেরাতের ব্যাগটা গুছাও। এই ঝড়েই তোমাকে যেতে হবে, এই ঝড়েই তোমাকে যেতে হবে। এটা আজকে টোটাল বক্তব্যের সার অংশ ছিল। কিয়ামত আসবেই হবেই। যতটি লোক বসে আছেন একজনা উঠবেন না। আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি। আমার কাছে বেশ কিছু ছেলে দেখা করতে গেছে, ওই মহিলারা আমাকে মনে করে যেটা আমাদের ভাই, এটা আমাদের বেটা, এটা আমাদের আব্বা। জি, বাংলাদেশে 1 মাস থেকে আসলাম। এক মহিলা আমাকে বলছে, আব্বা কেমন আছেন? তো দেখেন তাকে আমি চিনি না, আমাকে আব্বা বলে ডাকলো, ভালো লাগলো। তো এগুলো আমার বেটি বসে আছে, এগুলো আমার বোন বসে আছে, মা বসে আছে, আপনারাও আমাকে ভালোবাসেন, পুরুষেরাও ভালোবাসে। সেই খাতিরে বলছি, যদি ইমানদার হন, আল্লাহকে ভালোবাসেন, তো 10টা মিনিট আপনারা আর উঠিয়েন না। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, ভিক্ষা চাইলাম, টাকা চাইনি। 10টা মিনিট। আজকে আপনারা কটা মেয়েকে বিদায় দিলেন? 2টি মেয়েকে বিদায় দিলেন। কি লোড হলো তাদের পেটে, তাদের সিনাতে, তাদের বুকে, তাদের মগজে? আল্লাহর কালাম পাক কোরআন।
2006 সালের কথা বলছি, পৃথিবীতে 72 লক্ষ কোরআনের হাফেজ ছিল। এখন অনেক বেড়ে যাবে। পৃথিবীতে একটা জাতি আছে, একটাই গোষ্ঠী আছে যে তার কোরআন, যে তার কিতাবকে গোটা মুখস্থ রাখে, বাকি অন্য কোনো জাতির নাই। খোঁজ নিয়ে নেন গা, ইহুদিদের নাই, নাসারাদের নাই, ইঞ্জিলের নাই, তৌরাতের নাই, শুধুমাত্র কোরআন ওয়ালারাই হাফেজ তৈরি করে রাখে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই। দেওবন্দ মাদ্রাসা যখন ছোট্ট ছিল, ডালিম গাছের নিচে চলতো 20-50টা ছেলেকে নিয়ে। তখন ইংরেজদের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে। সেই সময় ব্রিটিশ সরকার কোরআনের দাম দিয়েছিল $30, কারণ তারা একটা জিনিস জেনেছিল, কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে এদেরকে বাড়ির কুত্তার মতো ব্যবহার করা যাবে, আর এদের কাছে যদি কোরআন থাকে এটাই এদের এত শক্তি, এদেরকে কেউ হিলাতে পারবে না। তাই তারা কোরআন কিনেছিল, $30 করে দিয়ে পুড়িয়ে দিয়েছিল। বাগদাদের লাইব্রেরিকে তখন পোড়ানো হয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল, এত কিতাব ছিল, 80,000 আলমারি। পৃথিবীর এত বড় কোনো লাইব্রেরি ছিল না, 80,000 আলমারি ছিল শুধু বই রাখার। সেই বইগুলোকে ব্রিটিশ বেঈমানেরা সব ইসলামের কিতাব, ইসলামের ইতিহাস ফোরাত নদীতে ফেলে দিয়ে তার ফোরাত নদীর স্রোত আটকে গেছিল। কত বড় ইসলামের ক্ষতি করেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? দেওবন্দ মাদ্রাসায় গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের মাদ্রাসায় কোরআন আছে। মৌলবি সেজে গেছে, দেখে মনে হচ্ছে কোনো মুন্সিজি আছে, মুখে দাড়ি, মাথায় টুপি। বলে কেন? বলে আমরা একটা কোরআন শিকার সেন্টার করেছি, তো যত কোরআন হবে ছেলেপিলেরা পড়ছে, তো এসেছি, $30 করে দিব। এই $30 দিব যখন বলেছে, তখন বুঝে ফেলেছে ওখানকার মোহতামিম মাল ভেজাল আছে, গোলমাল আছে, এত দাম কেন দিবে এরা? তো বলছে বস, 3টে ছেলেকে ডেকে বলছে, আপনারা যেমন আজকে 2টা বেটি ছেলেকে কোরআন মুখস্থ করালেন, 3টে ছেলেকে ডেকে বলছে, বাবা 10 পারা করে শুনিয়ে দে। তো তুই 1 থেকে 10, তুই 11 থেকে 20, আর তুই 21 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন গোটা কোরআনটা ওরা 3 জনেতে শুনিয়ে দিলে, ওদের চোখ চড়ক গাছ এমনি করে বেহুশ হয়ে গেছে। গোটা কোরআন মুখস্থ রে, তো পুড়িয়ার লাভ কি হবে? তখন ওরা মুখে খুলে বলে দিল, আমরা ইহুদির বাচ্চা আছি, কোরআন পোড়ানো সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত মিটিং হয়ে গেছে যে পৃথিবীতে কোরআন বলে জিনিস রাখবো না, কিন্তু মুসলিমরা যে কোরআনকে বুকে ভরে নিতে পারে এটা আমাদের জানা ছিল না। আজ পর্যন্ত কোরআনকে তুলতে পারেনি। কত বড় খিদমত হচ্ছে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না আজকে, আমার বুদ্ধির কমির কারণে। বিধায় শেষবারের মতো আমার মা, আমার বোন, আমার বেটি, আর আপনারা যে কোটো বাপ ভাই আছেন, 10টা মিনিট উঠবেন না। আমি ঘড়ি দেখে নিলাম, 9 মিনিট উঠবেন না, 9 মিনিট, 1 মিনিট মাইনাস করলাম। কেউ আছেন একটা 5,000, 10,000 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা? কোনো আল্লাহর গোলাম আছেন 500, 1000 দেনেওয়ালা? কিন্তু আল্লাহর হস্তে খালি জায়গাটা ছাড়বেন না। আপনি টাকা দেন আর না দেন, আমি শেষ দোয়াটা পড়ব, সবাই উঠে যাব। কেউ আছেন? বাদিরুদ্দিন 1000। মাশাআল্লাহ, বলেন যার যেমন আছে, যার যেমন আছে। আচ্ছা, আর মা বোনদেরকে বলছি, হে আমার মা বেটি, আমি আজকে আপনাদের জন্য হারাম, আপনারা আমার জন্য হারাম, কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না। তবে আবদার করে একটা কথা বলছি, এখানে যে কোনো মহিলার যদি আমি এমনি করে কাপড়টা ধরে বলি, বেটি কি মা 1 কেজি জিলাপির দাম দাও মা, আমি তোমার এতিম ছেলে, আমি খাবো, তো ইনশাল্লাহ কোনো মা আমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবে না, ধার করে হলো ওই টাকাটা দেবে। আমি আপনাদের কাছে বেশি চাইছি না, একটা 500 টাকা, একটা 100 টাকার, একটা 50 টাকা, শেষবারের মতো চাইছি। মা আমার, বেটি আমার, কই যারা চাদর নিয়ে ঘুরছিলেন আরেকবার যান, আমি পাঠালাম। এই মনে করেন যে এই ছেলেটাকে আপনারা দিয়েছেন, আপনার বয়সে যদি হয়তো ভাই মনে করেন, আমি যদি বড় হই তো আব্বা মনে করেন, আপনি যদি বড় হন তো নিজের ছেলে মনে করেন, আপনাদের কাছে আরেকবার আমি চাদর পাঠাচ্ছি, এটা 100 টাকার জন্যে।